বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। বিএনপি দেশে আর ফ্যাসিস্টদের ফেরত দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে আগামী নির্বাচনের ওপরেই বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলা সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সাথে সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। ঠাকুরগাঁও সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে জেলা সদর রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। সবাই প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক কোন ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। এ সময় মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারির নির্বাচন হবে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। ফখরুল আরও বলেন, একটি সময় বিএনপির নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলার কারণে বাড়িতে থাকতে পারেনি। আগামী নির্বাচন সেই জন্যই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আবার গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমাদের মানুষ নির্বাচন চায়। তারা এই 15-16 বছর যে ভোট দিতে পারেনি, আবার তারা ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করতে চায়, নিজস্ব সরকার তৈরি করতে চায় এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আবার সচল করে একটা সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চায়। গণভোটের বিষয়ে বিএনপি তাদের মতামত দিয়েছে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের দিনই হতে পারে গণভোট। আপনার এই সংস্কার কমিশন যে গঠন করেছিল সরকার, অর্থাৎ সাংবিধানিক পরিবর্তন, নানা পরিবর্তনগুলো নিয়ে, সেটা নিয়ে একটা যেগুলোতে আমরা একমত হতে পড়েছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দলের স্বাক্ষর করব। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন,